একটা মেয়ে তখনই অনেক ভাগ্যবতী হয় যখন তার শ্বশুরবাড়ির মানুষজন তাকে অনেক ভালোবাসে। কিন্তু আসলে পৃথিবীটা এমন কেন হয় জানি না, যে আপনি যতই ভালোবাসেন না কেন শ্বশুরবাড়ির পরিবারের সবাইকে, কিন্তু আপনাকেই তাচ্ছিল্য অবহেলা করবে। আর অন্যদিকে যদি অন্য কেউ তাদেরকে অবহেলা করে, তাকেই সবাই ভালোবাসবে। এটাই হয়তো বিধাতার নিয়তি। কিন্তু আমি জানি না, হয়তো একদিন না একদিন সবাই বুঝতে পারে যে কে ভালো কে মন্দ। আর আমার একটা অভ্যাস কি জানেন, আমি খুব অল্পতেই মানুষকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা কাউকে প্রকাশ করতে পারি না। আগলা যে একটা পীড়িত বলে মানুষের সাথে, মানে আগলা খাতির, এগুলো আমি করতে জানি না। যেটা করতে চাই মন থেকে করতে চাই, কিন্তু হয়ে যায় খারাপ। হয়তো এটাই আমার স্বভাব। এক একজনের এক একটা স্বভাব থাকে না, এরকম আমার একটা স্বভাব। আমার মেয়ে দেখেন কেমন করতেছে, ফোন ধরা দেখে অবশ্যই বুঝতে পারলো যে আম্মু ভিডিও করতেছে দিক দিয়ে। এটা হচ্ছে পাশের বাড়ির এক ভাই, মানে ছোট ভাই হয়, তোরা দুষ্টামি করতেছিল, যাই হোক। কিন্তু আমার মা একটা কথা সবসময় বলবে যে ঝড় আসলে বড় গাছটার উপর দিয়ে আগে আসে, তারপরে হচ্ছে সেই বড় গাছটা ভেঙে গেলেও তাতে নতুন পাতা গজায়। আর ছোট গাছগুলো কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়। কিন্তু ঝড়ে যে গাছটা পড়ে যায়, সেই গাছটাই কিন্তু এক সময় সবাইকে ছায়া দেয়। তো এটাই মনে করি। আর সংসারের বড় বউ হলে আপনাকে একটু দুঃখ কষ্ট নিয়েই থাকতে হবে। এটাই হয়তো নিয়ম। কার কার এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি জানেন একটা সময় কিন্তু অনেক কষ্ট করেছি বিবাহিত জীবনে, অনেক, যা বলার মতো না। কিন্তু ওই সময় পাশে ছিল আমার স্বামী। এত কিছু হয়েছে, কিন্তু সে কিন্তু আমাকে কখনো দূরে সরাই দেয় নাই। আর তার আপদে বিপদেও কিন্তু আমি তার পাশে ছিলাম। হয়তো আল্লাহ আমাদের দুজনকে এরকম মিলাই দিছে। ওই সময় কিন্তু অনেকেই অনেক কিছু বলছে, অনেকেই অনেক দুর্বলতার সুযোগ নিছে, কিন্তু আলহামদুলিল্লাহ এমন একজন মানুষকে পেয়েছি, সে কিন্তু আমার হাত ছাড়ে নাই। তার বিপদে বলেন আপদে বলেন আমি ছিলাম। আর আমার খারাপ সময়ে যে যাই কিছুই বলুক, সে তা মেনে নেয় নাই। সে বলছে যে যাই কিছুই বলুক না কেন, আমি তোমার পাশে আছি। কিন্তু এই পর্যন্ত এখনো সে কিন্তু আমার হাত ছাড়ে নাই, সে কিন্তু আমার পাশে আছে। আর আমিও তার পাশে আছি। দুঃখ কষ্টের পরেই কিন্তু সুখ আসে। ঠিক তেমনি আমারও একসময় কষ্ট করছি, না খেয়েও ছিলাম। মানে এক কথায় বলতে পারেন যে অনেক কষ্ট করছি। সবার জীবনেই সংসারে একটু না একটু কষ্ট আসেই, হয়তো প্রথম আসে নয় শেষে আসে। ঠিক তেমনি আমিও অনেক কষ্ট করছি। আর আলহামদুলিল্লাহ আল্লাহ এখন যে পর্যায়ে রাখছে, যেমন রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।